সামনে আসছে দ্রুত করে 22,303 গয়া বন্দে ভারত এক্সপ্রেস। ও কি স্পিড, মারাত্মক স্পিড। হাওড়া থেকে আসছে গয়া যাবে, মারাত্মক স্পিড কিন্তু পাসিং হচ্ছে গয়া বন্দে ভারত এক্সপ্রেস। স্পিড কেমন ভাই আসছে দ্রুত গতিতে 3 নাম্বার 12,305 তোমার হাওড়া নিউ দিল্লি। মারাত্মক স্পিড ভাই, স্পিড ভাই নিউ দিল্লি রাজধানী। तुम्हारा कोई सर्वेंट नहीं है, बनाओ वीडियो। तुम्हारा कोई सर्वेंट है क्या? बनाओ वीडियो। पहले तो आप 20 करके बेच रहे थे। 50 करके बेच रहे, तुम झूठ क्यों बोल रहे हो? अच्छा अच्छा, सामने আসছে দ্রুত গতিতে 3 নাম্বার 12,381 পূর্বা এক্সপ্রেস। ও মারাত্মক স্পিডে যাচ্ছে, হাওড়া থেকে আসছে দিল্লি যাচ্ছে। কি স্পিড মাইরি পূর্বা এক্সপ্রেসের, ফ্ল্যাট 120। বন্ধুরা আমি আছি এখন জয়পুর রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি এই জয়পুর থেকে ট্রেনে করে চলে যাব হচ্ছে শিয়ালদা। তো জয়পুর থেকে যে ট্রেনটি করে আজকে শিয়ালদা যাব তার ট্রেন নাম্বার হচ্ছে 12,988 আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই জয়পুর থেকে শিয়ালদা পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 1509 কিলোমিটার। আর এই 1509 কিলোমিটার জার্নি কভার করতে আজকে আমাদের এই ট্রেনটা সময় লাগবে 25 ঘন্টা 10 মিনিটের মতন। আর এই জয়পুর থেকে এই ট্রেনটা প্রতিদিনই ছাড়ে, যদিও ট্রেনটা ছেড়ে আসে হচ্ছে আজমির থেকে, যাবে হচ্ছে শিয়ালদা। আর আমি বোর্ডিং করব এই জয়পুর রেলওয়ে স্টেশন থেকে। আর এই জয়পুর থেকে এই ট্রেনটি প্রতিদিন দুপুর 2:40-এ ছাড়ে। আর আমাদের এই ট্রেনটা কালকে বিকেল 3:50 নাগাদ শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে। আর আমি বলতে পারো জয়পুরটা যতটুকু পেরেছি আমার পক্ষে খুব ভালোভাবে তোমাদের এক্সপ্লোর করে দেখিয়েছি। তোমরা চাইলে আমার আগের ভিডিওতে দেখে আসতে পারো। তো চলো এখন স্টেশনের ভেতরে ঢুকি। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন স্টেশনের ভেতরে যাই, দেখি আজকে কত নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস দিয়েছে। এই হচ্ছে তোমার জয়পুর রেলওয়ে স্টেশন। তো চলো স্টেশনের ভেতরে ঢুকি। ঢুকে পড়লাম জয়পুর স্টেশনের ভেতরে। আর আজকে আমাদের আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস তোমার জয়পুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এখন তাড়াহুড়া করে যাচ্ছি, তার কারণ আমাদের আর হাতে বেশি সময় নেই। আমরা একটু আগে ঘুরতে গিয়েছিলাম ওদিকে জয়পুরের 3টে বিখ্যাত ফোর্ট, একটা হচ্ছে জয়গড় ফোর্ট, আর একটা হচ্ছে তোমার আমের ফোর্ট, আর একটা হচ্ছে নাহারগড় ফোর্ট। তবে 3টে ফোর্টের মধ্যে 2টো ফোর্ট খুব ভালোভাবে ঘুরেছি, জয়গড় ফোর্ট আর একটা হচ্ছে আমের ফোর্ট। নাহারগড় ফোর্টটা এই কারণেই ঘুরতে পারিনি, তার কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, বুঝতেই পারছো খুব তাড়াহুড়ায় রয়েছি। ফাইনালি ঢুকছে ট্রেন নাম্বার 12,988 আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস। আর হাওড়ার লোকো সাইডে WAP7 ইঞ্জিন। আজমের শিয়ালদা সুপারফাস্ট আরে বাস জেনারেলের ভিড়টা দেখো ভাই, মারাত্মক লেভেলের ভিড়। এই দেখো লোক গিজগিজ করে যাচ্ছে। আর আজকে আমাদের এই আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে তোমার 3rd এসিতে জার্নি আছে। আর কোচ নাম্বার হচ্ছে 3A। আর আমরা এখন 3 এর সামনেই দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে আমাদের আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসের কোচ নাম্বার হচ্ছে B3। তো চলো আমাদের সিটটা গিয়ে তোমাদের দেখাই। আর আমাদের এই ট্রেনে বলতে পারো B3 সিট নাম্বার হচ্ছে 16, 32, 63, 64। এই যে ওদিকে রয়েছে 16 আর এদিকে রয়েছে 32। সিট ম্যানেজ হয়েছে? আরে বাস, তাহলে ভালো হয়ে গেছে, মানে এদিকে 31, 32 হয়ে গেল আমাদের, ভালোই হয়েছে। এদিকে সিট আমাদের ম্যানেজ হয়ে গেছে, ওদিকে 31, 32টা আমাদের হয়ে গেল। আর এদিকে হচ্ছে 63, 64। এই যে সাইড লোয়ার সাইড আপার, মানে আমরা দুইজন সাইড লোয়ার সাইড আপার, আর মা দিদি দুইজন সাইড লোয়ার সাইড আপার। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের বলতে পারো টিকিট বুক রয়েছে আজমের থেকে একেবারে শিয়ালদা পর্যন্ত, কিন্তু আমরা বোর্ডিং নিয়েছি জয়পুর থেকে, যেহেতু জয়পুরটা আমাদের এক্সপ্লোর করার কথা ছিল, তো ভালোভাবে এক্সপ্লোর করেছি। আর আমাদের ট্রেনটা আর একটু পরেই ছাড়বে, ছেড়ে দিল আমাদের ট্রেনটি জয়পুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের এই ট্রেনটি পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার ভরতপুর জংশন। আর এই আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ট্রেন, তার কারণ আমরা যখন আজমের থেকে শিয়ালদা এই ট্রেনের টিকিট কেটেছিলাম, যদিও আমরা বোর্ডিং দিয়েছি জয়পুর থেকে, আর যখন টিকিট কেটেছিলাম তখন আমার আর বর্ণালীরটা কনফার্ম হয়েছিল, যখন মা আর দিদিরটা কাটতে যাই তখন হয়ে গেছে RAC 5।
এবার টেনশানে ছিলাম যে RAC 5 কনফার্ম হবে কি হবে না, তার কারণ একটা ডিমান্ডিং ট্রেন। তারপরে কালকে রাত্রে কিন্তু আমাদের বলতে পারো মা আর দিদির সিট কিন্তু তোমার খুব ভালোভাবে কনফার্ম হয়ে গেছে। মানে ফাইনালি আমরা থার্ড এসিতে 4 জনই কনফার্ম সিটে একেবারে জয়পুর থেকে শিয়ালদায় যাচ্ছি। আর এই ট্রেনে যখনই সাইট খোলে না তখনই সব কটা সিট বুক হয়ে যায়, কয়েক সেকেন্ডের মধ্যে বুক হয়ে যায়। মানে আর কি বলবো, যাই হোক আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে জয়পুর জংশন রেলওয়ে স্টেশন থেকে, এই যে ডিপারচার করছি। আর এদিকটা যদি তোমাদের দেখায়, এটা হচ্ছে তোমার জয়পুরের মেট্রো, এরকম। ভীষণ খিদা পেয়ে গেছে। আর জয়পুর স্টেশন থেকে দিদি আর মা অলরেডি আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম, তার কারণ আমরা ফোর্ট ঘুরতে গিয়েছিলাম। তো বলেছিলাম যে যখন ট্রেনে উঠবি খাবার নিয়ে উঠবি, তো দিদি নিয়ে এসছে দেখো এরকম ভাত একজনের জন্য, ঠিক আছে, আমার একটা, আর এদিকে বর্ণালীর একটা। আর এদিকে রয়েছে হচ্ছে তোমার কাবলি ছোলা, খাবারটা কিন্তু এখনও বেশ গরমই আছে দেখো। আর এদিকে আলু ফুলকপি মটর দিয়ে একটা সবজি। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া খেয়ে নিই, তার কারণ ভীষণ খিদা পেয়েছে। সকালবেলা শুধু হোটেল থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছিলাম জয়পুরের যে কটা সাইট সিন ছিল সে কটা ঘুরতে। প্রথমে একটু নিয়ে হচ্ছে কাবলি ছোলা আর আলুর তরকারি, আর এটুকুই নিই। তাহলে প্লেটটার ওপর রেখে খাই, যদি ভাত টাত পরে এর ওপরে পড়বে। খাবারটা কিন্তু বেশ গরম। ভালো খেতে, জয়পুরে একেবারে লোকাল দোকান থেকে এনেছে। আর ট্রেনের খাবার সম্পর্কে তো কিছু বললাম না, বস তোমরা সবাই জানো, জঘন্য খাবার। আর এদিকে দিয়েছে এরকম পেঁয়াজ স্যালাড হিসাবে। জয়পুর স্টেশন থেকে 187 কিলোমিটার পথ আসলাম তোমার ভরতপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর ভরতপুরটা হচ্ছে তোমার রাজস্থানের মধ্যে পড়ছে। আর এই ভরতপুর বলতে পারো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা আছে, এখানে একটা জাতীয় উদ্যান আছে। তাছাড়াও ভরতপুর একটা জংশন স্টেশন, তো এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হচ্ছে মথুরার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার আজনেরা হয়ে তোমার আগ্রা ফোর্টের দিকে। আর আজকে আমরা যাব হচ্ছে আগ্রা ফোর্টের দিকে। তো তোমাদের দেখায় এ হচ্ছে ভরতপুর জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটা মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে। আর এই আগ্রা ফোর্টটা কিন্তু তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা। তার কারণ হচ্ছে এখানে রয়েছে আগ্রা ফোর্ট, মানে হচ্ছে আগ্রা কেল্লা। আর এই আগ্রা ফোর্টের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে বিখ্যাত বলতে পারো একটা মসজিদ, যার নাম হচ্ছে জামে মসজিদ। আর এই আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে তোমরা খুব সহজেই তাজমহল চলে যেতে পারবে। মানে এখান থেকে বাই রোড তাজমহল 2 থেকে 3 কিলোমিটার, ওই হয়তো যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর আমাদের এখানে
এই ট্রেনটার বলতে পারো তোমার 5 মিনিটের স্টপেজ আছে। তো তোমাদের দেখাই এ হচ্ছে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা আমাদের ট্রেন থেকে কিন্তু তাজমহলটা দেখা যাচ্ছে, তোমাদের দেখাই একেবারে রাতের অন্ধকারে তোমাদের আমি তাজমহল দেখাচ্ছি। এই দেখো, এটাই হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, যেটা রয়েছে আগ্রাতে, তাজমহল দেখো। আর এই নদীটা হচ্ছে তোমার যমুনা নদী, এই যে। তো তোমাদের দেখিয়ে দিলাম খুব কাছ থেকে তাজমহল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন নিয়ে নিলাম ট্রেন থেকে এরকম গরম গরম কফি। 30 টাকা নিল, 30 টাকা হিসেবে ইধার রাখ দো, ইধার রাখ দো। भैया एक 32 में दे दो। এ দেখো 30 টাকা হিসাবে কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই ভালো দিয়েছে। দাঁড়াও এটা দিয়ে গুলিয়ে নিই। কত নোট দিয়েছে? 500 টাকার। আরে বাস, অনেক টাকার মালিক তো। দারুণ খেতে। छोटा नहीं ना वो? हाँ 6 पीस दे दीजिए। 6 पीस कितना करके? उधर चलिए। चाय नींबू चाय आजा बेटा। दीजिए भैया। कितना? 7 पीस दे दीजिए। 7 पीस। 3 पन्नी अलग करना, एक हमको दे दो। ऑनलाइन हो जाएगा ना? ऑनलाइन नहीं होगा। अच्छा तो 7 पीस दे दीजिए। 3 3 6 1 7 140। 140 किस है? 14 करके है ना? 14 करके कभी नहीं मिल पाएगा। लिखा क्यों है? 14 करके कभी नहीं मिल पाता, लिखा तो है ना, तो 14 करके है। कहाँ मिल रहा है भैया बता, हमें कहीं हमको नहीं मिल रहा है। हाँ, नहीं मिल रेल रहा नील है। 14 Print करके करा ही हुआ है, 14 पूरा करके। भारतीय रेल। और दो फिर 10 रुपये। भैया एक बात आपका कंप्लेन कर देता है, आपको हम देता है, आप कंप्लेन कर देते हैं। ना वो अच्छे से ना, बोल रहा है, क्या जा- देवे ले अच्छे से पकड़ो बोल पैसा रहा है, कंप्लेन अच्छे करते से जाओ। बोल रहा है, अच्छे ठीक से है। बोल रहा है। अबे तुम यहाँ लेना। ঠিক আছে। नहीं पानी कितना करके है? 14 करके है রেলওয়ে তোমার রেল নীল হচ্ছে पंद्रह 14 लगा টাকা করে। लेना, ना? पंद्रह नहीं लगा पंद्रह रहे। क्यों देगा? पूरा पैसेंजर तो से तुम्हें जहाँ मिला तहाँ ले ले जाके एक 15। बात तो हाँ 1 धो 2 रहे हैं, 9 कैसे ठीक भैया है ठीक है, बताओ। ठीक है। कोई बात नहीं, आप भैया क्या बताएंगे? धो कोई रहे बात हैं। नहीं भाई, चले जाओ, हम लोग काम ही यही है, चले जाओ। ठीक है, आप जाओ, आप जाओ। 12988 बार और हाँ, 139, हाँ, 139। ठीक थोड़ी होता है। 12988 लाद के ला रहे हैं। ठीक है आप भैया, आप चले हमें जाओ, ला- आप नहीं। अभी आप आओगे 14 करके ही दोगे, आप जाओ, যাও 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 যাও। आप चले जाओ, चले जाओ। তো ভারতীয় রেলওয়েতে তোমার 14 টাকা। ले सकते क्या? नहीं क्यों देगा 1 रुपया? ये पेंट्री तुम्हारा कोई सर्वेंट नहीं है, बनाओ वीडियो। तुम्हारा कोई सर्वेंट है क्या? बनाओ वीडियो। पहले तो आप 20 करके बेच रहे थे। 50 करके बेचे, तुम झूठ क्यों बोल रहे हो? अच्छा अच्छा अच्छा, ठीक है आप जाओ। बना लो वीडियो। ठीक है ठीक है। কমপ্লেন মার মেরে তো কমপ্লেন মার এক্ষুনি। देखिए এই বোতলটা দেখে এক মিনিট। এই বোতলটা হচ্ছে রেল নীলের বোতল, ঠিক আছে? এই বোতলটা হচ্ছে তোমার 14 টাকা করে। হ্যাঁ, তো প্রথমে উনি আমাদের বলছে 20 টাকা করে। আমি বলছি 20 টাকা করে আবার রেল নীল কবে থেকে হয়ে গেল? তোমাদের থেকে কত নিয়েছে? 20 করে বলেছিল। হ্যাঁ আমরা বললাম 14 টাকা প্রিন্ট আছে, 30 টাকা দাও। আচ্ছা, আবার যদি 30 টাকা দাও বলবে খুচরো দেই। Train number 12988 Ajmer Sialda from Ajmer to জয়পুর রেলওয়ে স্টেশন থেকে 263 কিলোমিটার পথ আসলাম তোমার তুনলা জংশন রেলওয়ে স্টেশনে। এ হচ্ছে তোমার তুনলা জংশন রেলওয়ে স্টেশন। আর তুনলাটা হচ্ছে বেসিক্যালি তোমার উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলার কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর তুনলা যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার কানপুরের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে আগ্রার দিকে, আর একটা লাইন চলে যাবে তোমার আলিগড় হয়ে দিল্লির দিকে।
আর তোমরা যদি কখনো মথুরা বৃন্দাবন যেতে চাও তাহলে এই তুলনা জংশন স্টেশনে নামো, তার কারণ এই তুলনা জংশন স্টেশন থেকে বাই রোডে কিন্তু মথুরা বৃন্দাবন খুবই কাছে। আর তোমাদের দেখাই, এ হচ্ছে তুলনা জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। আর এই আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু ওভার চার্জ চলছে, তার কারণ যেটা বলতে পারো জল রেল নীল, সেই জলের দাম 20 টাকা চাচ্ছে, মানে ওভার চার্জিং চলছে। তো এখন আমি কমপ্লেন তো ডালবই। भैया मैं नया आया हूँ, मुझे मालूम नहीं था। ठीक आपको मालूम नहीं रेल नील 14 करके बिक रहा है? है दे तो रहे हैं, हमको मालूम नहीं, था। आप 20 अरे करके यार, बोला। तुम्हें दे रहे फिर तो आप उधर चलिए। तो उधर चलिए। 14 रुपए का है ये। हाँ वही तो हाँ। 20 रुपए करके पहले 20 नहीं बोला था, मैं पहले बोला 20 बोला, फिर 15 बोला। चलिए चलिए यार, उधर हमको नहीं चलिए मालूम चलिए था। चलिए चलिए। दादा वहीं आके जा सीट पे चलिए, सीट पे जाके दीजिए। भैया आप नए हो ना, मालूम नहीं आप हैं? नए हो ना? अच्छा अच्छा। ठीक है। वो उससे बात करी तो बोले दे दो, क्या करना है। नहीं कौन बोला? मैनेजर बोला? हाँ मैंने 14 करके देना। कितना लगता है? 1,40,000। हो गया मैं नहीं ना, जो प्राइस आ जाओ आप लोग आ जाओ, मेरा मतलब था उनको कि साइड दे दो। भी नहीं मिलेगा तो कहे मेहनत तंगना करेगा, लेकिन अब आप लोग जिद पे अड़े, मैनेजर से नहीं जीत बात नहीं। करके आया। 7 बोतल दे दो, 7। देख लेना बाद में ना करेंगे। ठीक है। अब इसमें से भी दें वापस क्या? नहीं नहीं, नहीं वो छोड़ वो हम छोड़ दे देंगे, लेकिन पहले आप जो बोला 140, वो तो बोतल का तो दाम ही नहीं है 140। আচ্ছা, আমি জাস্ট কমপ্লেন করতে যাচ্ছিলাম, উনি নিজে থেকে এসে আমার কোচে বলছে যে ঠিক আছে 14 টাকা করেই দেবো। তো প্রথমে আমাদের 20 টাকা বলেছিল, তারপরে বলছে 15 টাকা, আর এদের 15 টাকা দিয়ে গেছে, আর আমাদের কিন্তু 14 টাকা করেই দিয়ে গেছে। দেখি একটু সরো। মানে যদি এরকম কখনো ইন্ডিয়ান রেলওয়েতে যদি কোনো খাবারের দাম, বিশেষ করে দেখো এই জলের বোতলটার দাম কিন্তু 14 টাকা, ঠিক আছে। এবার মাঝে সাঝে 1-2 টাকা ছাড়া যায়, কিন্তু একটা জলের বোতলের দাম 20 টাকা, তো আবার রেল নীল ভাবা যায় না। তো এরকম যদি কখনো হয়, একদম বস ভয় পাবে না, পুরো 139-এ কমপ্লেন করে দেবে নিজের পিএনআর দিয়ে। তো আর কমপ্লেন করবো কি, তার আগেই দিয়ে গেছে। নে খা। তো রাত এখন প্রায় অনেক হয়ে গেছে, আর আমি ট্রেনের প্যান্টিঘাট থেকে একটা খাবার অর্ডার করেছি, তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে একটা ভেজ থালি। আর এখানে কি কি দিয়েছে তোমাদের দেখাই। এখানে দিয়েছে ভাত, এই দেখো রসগোল্লা সাইজটা কি ছোট মাইরি, কত ছোট একটা রসগোল্লা। আর আমাদের ট্রেন কিন্তু বলতে পারো 125-এর ওপর কিন্তু ছুটে চলছে। আর এখানে রয়েছে এরকম ডাল, একেবারে পাতলা ডাল, আর এ হচ্ছে তোমার সবজি। আর এখানেও একটা তোমার কি দিয়েছে যেন, আচ্ছা পনির, তারপর হচ্ছে মটর। আর এখানে কি এক্সট্রা কি ভাত দিয়েছে? আচ্ছা এখানে দিয়েছে এক্সট্রা ভাত। আর আমার এই পুরো থালিটা পড়লো হচ্ছে 150 টাকা। চলো ফাইনালি খেয়ে তোমাদের বলছি কীরকম খাবারটা। ট্রেনের প্যান্টিঘাট থেকে নিয়েছি খাবার। ভেবেছিলাম যে আজকে রাত্রে খাবো না, কিন্তু পরে ভেবে দেখলাম মাঝরাতে যদি খিদা পায় তাহলে খাবোটা কি, তাই না? চলো খাওয়া যাক। এভারেজ ডালটা, মানে খুব যে ভালো সেটা বলবো না, ঠিক আছে খাওয়ার মতো। আজকে সবজি নিয়ে এদিকে আচ্ছা গাজর ঠাজর দিয়ে আর অনেক কিছু দিয়েছে, দেখো টমেটো রয়েছে। সবজিটা খেতে বেশ ভালো। রাতের খাবার কমপ্লিট করে আমি এখন ঘুমাতে যাচ্ছি, তার কারণ রাত প্রায় অনেক হয়ে গেছে। আর আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তারা কিন্তু সবাই ঘুমিয়েও পড়েছে, আবার অনেকে এখন নাক ডাকাও শুরু করে দিয়েছে। যাই হোক, এই ট্রেনটির এরপরে কিন্তু অনেক স্টপেজ আছে, যেগুলো বলতে পারো মাঝরাতে, মানে 1-2 নাগাদ ঢোকাবে। তো আমার পক্ষে আর সম্ভব না মাঝরাতে স্টেশনগুলো তোমাদের দেখানোর। তো কালকে সকালবেলা যেখানে ঘুম ভাঙবে তারপর থেকে তোমাদের স্টেশনগুলোকে কভার করিয়ে দেবো। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলায়।
গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম গয়া জংশন রেলওয়ে স্টেশনে। আর গয়া সম্পর্কে যদি বলি তোমাদের, হিন্দুদের মতে বলতে পারো যদি কোনো ব্যক্তি মারা যায় তার নামে যদি এখানে পিণ্ডদান করা হয় তাহলে তার আত্মার কিন্তু মুক্তি লাভ পায় এবং তার নাকি আর পুনর্জন্ম হয় না। আর গয়ায় কিন্তু টোটাল ৪৫ জায়গায় পিণ্ডদান করা হয়। আর সব থেকে মানুষ গয়ায় 3টে জায়গায় পিণ্ডদান করে থাকে। একটা হচ্ছে ফাল্গু নদীর তীরে, একটা হচ্ছে তোমার বিষ্ণুপদে, আর একটা হচ্ছে তোমার বটবৃক্ষে। আর ফাল্গু নদীর তীরের বিষয়টা একটু বলে দিই, ফাল্গু নদীতে কিন্তু ওপরে জল নেই, তোমরা যদি আঙ্গুল দিয়ে খোঁড়ো তাহলে কিন্তু তোমরা জল পেয়ে যাবে। আর যদি কোনো মানুষ সাধারণভাবে মারা যায় তাহলে তো তাকে 3টে জায়গায় পিণ্ডদান করতে হবে। আর যদি কোনো মানুষ যদি অপবিত্র মরা, যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাকে 3টে জায়গায় পিণ্ডদান করার পর মানে তাকে আরও একটা জায়গায় পিণ্ডদান করতে হবে, সেটা হচ্ছে পেটগয়া, মানে টোটাল তাকে 4টে জায়গায় পিণ্ডদান করতে হবে। আর তোমাদের দেখা এই হচ্ছে তোমার গয়া জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই ট্রেনটির মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। আর গয়া যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার পাটনার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে কিউলের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার আসানসোলের দিকে। আর আজকে আমরা যাব হচ্ছে আসানসোলের দিকে। আর এই হচ্ছে গয়া জংশন রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেনটা একটু আগে গয়া স্টেশন থেকে ছাড়লো। আর আমি এরকম একটা কফি নিয়ে নিয়েছি, এ দেখো গরম গরম কফি, এখন খাই, খুবই সুন্দর খেতে। কালকে তোমরা দেখেছিলে একটা কফিওয়ালা আমাদের যে কফি দিয়ে গেছিলো কতটা ভর্তি করে দিয়ে গেছে। আর আজকে আমি তো খেয়ে নিয়েছি, মানে হাফেরও কম বলতে পারো কফি দিয়ে গেছে। আমি বললাম কালকে এত বেশি দিলে, বলে ऐसा ही मिलता है कॉफ़ी। मुझे ऐसा ही मिलता है कि यार বলবো সত্যি কিচ্ছু বলার যায়। আর এই কফিটা কিন্তু বলতে পারো যে গ্লাসটা এখানে রেল লাইনে ফেলবো না, ফেলবো হচ্ছে ফেলে দিলাম। এ দেখো পলাশ ফুল কি সুন্দর সব, এই দেখো কত পলাশ ফুল এখানে, এই যে পলাশের বাগান পুরো। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম কোডারমা জংশন রেলওয়ে স্টেশনে। তোমাদের দেখে এই হচ্ছে কোডারমা জংশন রেলওয়ে স্টেশন। আর কোডারমা স্টেশনটা বেসিক্যালি হচ্ছে তোমার ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর বিভাগে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর কোডারমা যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হচ্ছে গিরিডির দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে ধানবাদের দিকে যেদিকে আমরা যাব, একটা লাইন যাবে গয়ার দিকে যেদিক দিয়ে আমরা আসলাম, আর একটা লাইন চলে যাবে হচ্ছে হাজারিবাগের দিকে। তো তোমাদের দেখায় এই হচ্ছে কোডারমা জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসের
মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি কোডারমা জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো ঝাড়খণ্ডের খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ধানবাদ জংশন স্টেশনে গিয়ে। কোডারমা জংশন, তো এইমাত্র ট্রেন থেকে এরকম একটা মুড়ি নিলাম, আর এই মুড়িটা আমাদের পড়লো হচ্ছে 20 টাকা। তোমাদের দেখায়, দেখো কত কম মুড়ি দিয়েছে। চলো দেখি খাওয়া যাক কীরকম খেতে, তোমাদের বলছি। না বেশ ভালো খেতে। আর এই মুড়ি খেতে খেতে না আমাদের লাইনের মানে কাটোয়া লাইনের মুড়ির কথা মনে পড়লো, তার কারণ ওখানে 20 টাকায় অনেকটা মুড়ি দেয়, আর সেই মুড়ির স্বাদ কিন্তু এই মুড়ি থেকেও কিন্তু ভীষণ ভালো, খুব সুন্দরভাবে মাখিয়ে দেয়। ভারতবর্ষের সব থেকে লম্বা দূরত্বের মেমু ট্রেন, যার ট্রেন নাম্বার হচ্ছে 13,553 বারাণসী মেমু এক্সপ্রেস। আসানসোল থেকে ছেড়ে আসছে বারাণসী যাচ্ছে। দাও কি স্পিডে গেল ভাই, মারাত্মক স্পিডে গেল। সামনে আসছে দ্রুত করে ট্রেন নাম্বার 22,300 দিন গয়া বন্দে ভারত এক্সপ্রেস। ও কি স্পিড, মারাত্মক স্পিড। আরো দেখে আসছে গয়া যাবে, মারাত্মক স্পিড কিন্তু ফাঁসি করছে গয়া বন্দে ভারত এক্সপ্রেস। স্পিড যাবো ভাই, মারাত্মক। ও কি স্পিডে গেল ভাই। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে ধানবাদ জংশন রেলওয়ে স্টেশন। আর ধানবাদ সম্পর্কে যদি বলি, ধানবাদ হচ্ছে তোমার ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর এবং একটা শিল্প শহর। একে কয়লার রাজধানীও বলা হয়, তার কারণ এখানে 112 খানারও বেশি কয়লার খনি আছে, আর সেগুলো রয়েছে তোমার ঝরিয়াতে। আর সেই ঝরিয়াতে বলতে পারো 100 বছর ধরে এখনও কয়লার খনিতে কিন্তু আগুন জ্বলছে। তাছাড়াও ধানবাদে ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেরকম তোপচাচি হ্রদ, ভাতিন্দা ওয়াটারফল, মানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো তোমাদের দেখায়, এই হচ্ছে ধানবাদ জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসে মাত্র 5 মিনিটের স্টপ। সামনে আসছে দ্রুতগতি ট্রেন নাম্বার 12,381 পূর্বা এক্সপ্রেস। ও মারাত্মক স্পিডে যাচ্ছে, হাওড়া থেকে আসছে, নিয়ে যাচ্ছে। স্পিড মাইরি পূর্বা এক্সপ্রেসের ফ্ল্যাট 120। ও স্পিড পূর্বা এক্সপ্রেস মারাত্মক। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। তোমাদের দেখায়, এই হচ্ছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। আর আসানসোল সম্পর্কে যদি বলি, তো এই স্টেশনটা তোমার পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর এই আসানসোলেই আছে কিন্তু ভারতের সবথেকে প্রাচীন বৈদ্যুতিক লোকোশেড। আর আসানসোল যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে, যেদিকে আজকে আমরা যাব। একটা লাইন চলে যাবে হচ্ছে আদ্রার দিকে। আর আসানসোল থেকে কিছুটা আগে সীতারামপুর বলে একটা জংশন বলে একটা স্টেশন আছে, যেটা আমরা পার করে আসলাম। ওইখান থেকে আবার দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে গয়ার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে পাটনার দিকে। আর আজকে আমরা কিন্তু গয়া হয়ে, আসানসোল হয়ে, বর্ধমান হয়ে কিন্তু শিয়ালদায় যাব। তো তোমাদের দেখায়, এই হচ্ছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই ট্রেনটার মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। আর পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে, এটা কোথা থেকে আসছে? ও আচ্ছা, হাওড়া থেকে আসছে, তোমার ধানবাদ যাবে। আমার মনে হয় এটা কোলফিল্ড এক্সপ্রেস। এখন আসানসোল স্টেশনে ঢুকছে। হ্যাঁ, কোলফিল্ডই হবে যত সম্ভব। দেখে ও আচ্ছা, সরি, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।
কি মারাত্মক স্পিডে ওভারটেক করলো আমাদের। ভালো করে ভিডিও করো। আমরা এখন এসে পৌঁছালাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে। আর বর্ধমান যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে কাটোয়ার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইন, হাওড়া বর্ধমান মেন লাইন। আর বর্ধমান স্টেশন থেকে একটু আগে মানে খানা জংশন বলে একটা রেলওয়ে স্টেশন আছে, সেখান থেকে দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার রামপুরহাটের দিকে, আর একটা চলে যাবে হচ্ছে আসানসোলের দিকে। আর আসানসোল হয়েই কিন্তু আজকে আমরা বর্ধমান হয়ে এখন শিয়ালদায় যাব। আর তোমাদের দেখাই এ হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে আসবে শিয়ালদা এক্সপ্রেসে, মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর বহু লোক কিন্তু নামলো এই স্টেশনে, এই যে। আর এই হচ্ছে বর্ধমানের সেই ঐতিহাসিক ব্রিজ, এই দেখো। তো আমাদের ট্রেনটা জাস্ট বর্ধমান জংশন স্টেশন থেকে ছাড়লো। আর ট্রেন থেকে আমি এখন দুপুরের খাবার নিয়ে নিয়েছি প্যান্টিঘাট থেকে। তোমাদের দেখায় খাবারে কী কী নিয়েছি। এখানে ভাত রয়েছে, তারপরে এরকম বলতে পারো সোয়াবিনের তরকারি রয়েছে, দেখো কতগুলো সোয়াবিন দিয়েছে। এরকম ডাল রয়েছে, আর দিয়েছে হচ্ছে সেই ঐতিহাসিক মিষ্টি, দেখো কত ছোট মিষ্টি। আর এদিকে দিয়েছে হচ্ছে তোমার কাবলি ছোলা, এই দেখো ভালোই গ্রেভি দিয়েছে। তো প্রথমে একটু ডাল দিয়ে খাই। আর দুপুর এখন অনেক হয়ে গেছে আর আমার ভীষণ খিদা পেয়ে গেছে। তো চলো খাওয়া যাক, হাত দিয়েই খাই। দারুণ দারুণ। কালকের খাবার থেকে আজকের খাবারটা কিন্তু ভীষণ, মানে ট্রেনে সচরাচর কিন্তু এরকম ভালো খাবার কিন্তু পাওয়া যায় না। দেখে সোয়াবিনটা খায়, খাবারটা পুরো ফ্রেশ, এমনকি হচ্ছে গরম। আর আমার এই পুরো খাবারটা নিল হচ্ছে তোমার 150 টাকার মতন। দ্রুত গতিতে 3 নাম্বার 12,305 তোমার হাওড়া নিউ দিল্লি। বন্ধুরা আমাদের এই ট্রেন থেকেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো মা কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত দক্ষিণেশ্বরে। দিন পর ইস্টার্ন রেলের লোকাল ট্রেন দেখতে পেলাম। ওয়াও কি সুন্দর পাসিং হচ্ছে। আর এদিকে একটা তোমার মালগাড়ি আসছে, হেভি সুন্দর, আহা মারাত্মক হামকিং। এই লোকাল ট্রেনটা শিয়ালদায় যাচ্ছে, আর আমাদের ট্রেনটা জাস্ট বলতে পারো বিধাননগর, ওই যে দূরে বিধাননগর স্টেশনটা ছেড়ে এসছে এখানে, তারপরেই দিয়েছে লোকাল ট্রেন।
জয়পুর রেলওয়ে স্টেশন থেকে 1509 কিলোমিটার পথ আসলাম তোমার শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে এই ট্রেনটার পৌঁছানোর সময় ছিল হচ্ছে দুপুর 3:50। বলতে পারো একেবারে নির্ধারিত সময় কিন্তু আমাদের এই ট্রেনটা শিয়ালদায় পৌঁছে দিয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জয়পুর রেলওয়ে স্টেশন থেকে তোমার এই শিয়ালদা পর্যন্ত আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।